আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ সোমবার তারকেশ্বরের তালপুর গ্রাম পঞ্চায়েতের ভীমপুরে প্রচার সারলেন। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায়। এদিন মিতালি বাগ শাঁখ বাজিয়ে দেবী বাসন্তীকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, মাকে বললাম সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, কারণ আমাদের সুস্থ থাকা বেশি জরুরি। অন্যদিকে রামেন্দু সিংহ রায় বলেন, তৃণমূল আরামবাগ লোকসভার লক্ষাধিক ভোটে জিতবে, বিজেপি আরামবাগে দাঁড়ানোর জায়গা পাবে না। খেয়ে নাও বাবা, ওরকম করতে নেই, ধরে নাও। পাশাপাশি বিমান ঘোষ তিনিও দাবি করেছেন 1 লক্ষ ভোটে তৃণমূল জিতবে, লক্ষাধিক ভোটে জিতবে, বিজেপি আরামবাগে দাঁড়াবার জায়গা পাবে না। আগামী দিনে মিতালি আমাদের লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। এই যে বিভিন্ন জায়গায় আপনারা প্রচারে রেখেছেন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পকে তুলে ধরছেন, কি বলবেন? দেখুন, লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ড্রিম প্রজেক্ট। এর আগে কন্যাশ্রী, ঠিক তেমনি এটা একটা ড্রিম প্রজেক্ট, এটাকে বাস্তবে রূপ পেয়েছে। সুতরাং সেই কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি। বাড়ির মায়েরা বোনেরা হাসি মুখে তারা স্বাগত জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার এই প্রকল্পে। কারণ মাসের শেষে তারা, আমার জেনারেল কাস্টরা 1000 টাকা, SC STরা 1200 টাকা পাচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকার প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে চলেছে। একটা গ্যাস সিলিন্ডার সেও 400 থেকে 1000 করে দিয়েছে, জীবনদায়ী ঔষধ সেও প্রায় ডবল করে দিয়েছে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা তাদের কাছে বাঁচার একটা দিশা। তাই তারা হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে এবং মিতালিকে আশীর্বাদ। ভীমপুর মহাপ্রভু তলায় পুজো দিলেন, কি বলবেন? বহু মানুষ আপনার সাথে। ভীমপুর মহাপ্রভু তলায় পুজো দিয়ে ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী কৃষ্ণ যে গোবিন্দর কৃপা না হলে আমরা কোনো কিছু আগাতে পারিনি। সেই গোবিন্দর কাছে এসে আশীর্বাদ নিয়েছি। পুরোহিত মশাই আছেন, ওনার কাছে আশীর্বাদ নিলাম। এবং শুধু আশীর্বাদ নয়, কালকে পয়লা বৈশাখ গেল, বছরের প্রথম দিন। প্রতিটা দিনই মনে হয় নতুন, প্রতিটা দিনই মনে হয় নতুন আমাদের বাঙালির কাছে। তো এই পয়লা বৈশাখ দেরি চলে গেল, মনে হয় পয়লা বৈশাখের রেস থেকেই গেছে। আজকে দেখছেন মানুষের মুখে মনে হয় আজকেও আর একবার পয়লা বৈশাখ চলছে। এই শুভ নববর্ষের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। এবং ঈশ্বরকে বললাম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কারণ আমাদেরকে ভালো থাকাটা বেশি জরুরি, সুস্থ থাকাটা বেশি জরুরি। এই বার্তা আজকে দিলাম এবং দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করেছি এবং সমগ্র তৃণমূল পরিবারের জন্য মঙ্গল কামনা করে। একটু আগে আপনি শাঁখও বাজালেন দেখলাম। হ্যাঁ, বাঙালি পরিবারের মেয়ে আমি, কারণ ধর্মান্ত আমরা আমাদের দেখুন আজকে যারা যে কেউ তিলকীতে রয়েছে, কেউ রাধাকৃষ্ণের ভক্ত, রাধা মাধবের ভক্ত, কেউ অন্নপূর্ণার ভক্ত, কেউ শিবের ভক্ত। সেইখানে বাঙালিয়ানোটা বোঝাই থাকে তখনই যখন মন্দির গিয়ে যদি একটু শাঁখের আওয়াজ না যদি পাওয়া যায়, শাঁখের আওয়াজ থাকবে না, কাঁসরের আওয়াজ থাকবে না, ঘণ্টার আওয়াজ থাকবে না, ঢাকের বাটি থাকবে না, তা তো হয় না। সবাই মিলে তো সব জমজমাটি হয়। আর শাঁখ তো বাজানো খুব দিয়ে 3টে শাঁখ বাজানো হয়, একটা দেবতার উদ্দেশ্যে, একটা গ্রামবাসীদের উদ্দেশ্যে, দেশদাসের উদ্দেশ্যে। ওটা দিন মা বোনেরা আমরা প্রতিদিনই আমাদেরকে করতে হয়, প্রতিদিনই মঙ্গল কামনার জন্য আমাদেরকে শাঁখ বাজাতে হয়। বিধায়ককেও প্রসাদ তুলে দিলেন। বিধায়ক তো আমার প্রসাদ সবাইকে দেবে, প্রসাদ সবাই পাবে। মামাটি মানুষের সংসারে সবাই প্রসাদ পাবে। কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? সেরকম প্রসাদ সবাই পাবে। প্রচুর ফিল মনে হচ্ছে নিজেকে। আমি একটা তৃণমূল কর্মী, নিজেকে আমার খুবই গর্বিত মনে হচ্ছে। আজকে বেরিয়ে আমার খুবই আনন্দিত। এই যে গরমের মধ্যে টুপিটা রেখেছি, হাতের উপর জোড়া ফুলছি এবং মাথার উপর ঘুরছে দিদির আশীর্বাদ। এটাই নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।